আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নেতৃত্ব নয়, নারী অধিকার প্রতিষ্ঠায় জরুরি বললেন জামায়াত নেত্রী। নির্বাচনী সহিংসতা পুরনো সংস্কৃতি, মোকাবেলায় প্রস্তুত সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যায়ের সাথে আপোষ না করার অঙ্গীকার দৈনিক যুগান্তরের। মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয়। নির্বাচন সামনে রেখে সারা দেশে নারী কর্মীদের উপর হামলা ও গভীর ষড়যন্ত্র চলছে। তবে কোনো বাধাই নারী ভোটারদের দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জামাতে ইসলামীর মহিলা উইং। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন দলটির মহিলা উইংয়ের নেত্রীরা। ইসির সাথে সাক্ষাৎ করা প্রতিনিধি দলে ছিলেন জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইয়েদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডাক্তার হাবিবা চৌধুরী। পরে ডাক্তার হাবিবা চৌধুরী বলেন, দেশের মোট ভোটারের 50% নারী। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায় নারীরা। বিগত 15 থেকে 16 বছর মা বোনেরা ভোট দিতে পারেনি বলে উল্লেখ করে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। সময় নারীদের জামাতের নেতৃত্বে না আসার কারণও ব্যাখ্যা করেন তিনি। শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার এই তথ্য জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। তিনি জানিয়েছেন, 2 দফায় 9 দিনের রিমান্ড শেষে রুবেলকে শনিবার আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো পূর্ব এবং সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া। রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। গত 21 জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করে সিআইডি। রাজধানীতে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ছুটছেন তারা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নিজ নিজ আসনে চাঁদাবাজি, গ্যাস, জলাবদ্ধতা ও দখলদারিত্বের অবসান করতে চান তারা। নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হতে বাকি 10 দিনেরও কম। ভোটারদের মন জোগাতে তাই জোর কদমে ভোটের মাঠে প্রার্থীরা। রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বলেন, এলাকার সমস্যা চিহ্নিত, সমাধানও রয়েছে নিজস্ব পরিকল্পনা। প্রতিপক্ষের নির্বাচনী বক্তব্যকে আমলে নিতে চান না অভিজ্ঞ এই রাজনীতিবিদ। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর একটা এলাকা, ভালো একটি এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। রাজধানীর মিরপুরে প্রচার চালান ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকট সমাধানে দেন প্রতিশ্রুতি। সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে বন্ধ করে দিয়ে যাতে সাধারণ মানুষ যাতে সত্যিকার অর্থেই সরকারের পক্ষ থেকে গ্যাসের সংযোগটি যাতে ঘরে ঘরে পায়, সে বিষয়গুলো আমরা নিশ্চয়তা প্রদান করার সর্বাত্মক চেষ্টা করব। এদিকে বিকেলে ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ আসন্ন নির্বাচন ঘিরে নিজের পরিকল্পনা তুলে ধরেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এলাকার রাজনীতি করি আমি 38 বছর যাবৎ, আর এই এলাকায় আমি জন্মের পর থেকে এই এলাকায় বড় হয়েছি। সেক্ষেত্রে এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি যেহেতু আমি অনুভব করি, এলাকার মানুষগুলি তাদের সন্তান হিসেবে সে মর্যাদা দেয়। 10 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত চলবে প্রার্থীদের এই ব্যস্ততা। যেসব এলাকায় এখনও প্রচারে যেতে পারেননি প্রার্থীরা, সেসব এলাকায় যাচ্ছেন তাদের সমর্থক ও দলীয় নেতারা। হাতে সময় আর 9 দিন। এই কদিনের মধ্যেই কয়েক লাখ ভোটের কাছে পৌঁছাতে হবে প্রার্থীদের। তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে প্রচারণা। অন্যান্য দলের মতো 11 দলীয় জোটের প্রার্থীরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিপক্ষের বিরুদ্ধেও তুলছেন নানা অভিযোগ। ভোট টানতে বিহারীদের এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়াও চাইছেন কোনো প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন পাশে থাকার আশ্বাস। নিয়ম অনুযায়ী আর মাত্র 9 দিন পরই নির্বাচনী প্রচারণায় টানতে হবে ইতি।
তাই শেষ কটা দিনে ভোটারদের কাছে পৌঁছতে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে ফকিরাপুলে নিজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। উদ্বোধন শেষে গণসংযোগ শুরু করেন এনসিপি নেতা। এ সময় প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন তিনি। অনেকে বলতেছে যে আমরা বিষোদ্গারের রাজনীতি করি। আমরা বিষোদ্গারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলাতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগে। নিকুঞ্জ এলাকা থেকে প্রচারণা শুরু করেন এনসিপি জামাত জোটের শাপলাকলির প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তার অভিযোগ, ফুটপাত দোকান আর হকারদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদেরকেই আবার জোর করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে একটি দল। হেরে যাওয়ার আশঙ্কায় প্রার্থীর ওপর হামলা করা হচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বীরা ভীত হচ্ছেন এবং তারা পরাজয়ের আশঙ্কা করে মূলত হামলা করে যদি অন্তত প্রচারণা থেকে দূরে রাখা যায়। এদিকে বিহারি এলাকায় গিয়ে উর্দু ভাষায় ভোট চেয়ে দোয়া চেয়েছেন জামায়াত প্রার্থীর সমর্থকরা। প্রচারণাকালে ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, প্রতিপক্ষের প্রার্থী অবৈধ ও চাঁদাবাজির টাকায় ব্যাপক জনসমাগম করে প্রচারণা চালাচ্ছেন। যে পরিমাণ প্রচার সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে যে খরচের লিমিট দেওয়া হয়েছে সেই খরচ অনেকটাই লিমিট। ইলেকট্রনিক বিলবোর্ড ব্যবহার করা, এতগুলো বিলবোর্ড ব্যবহার করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান তৈরিতে ব্যস্ত। সকালে গণসংযোগে নেমে তাসনিম যারা বলেন, প্রথাগত রাজনীতি পরিবর্তনে কাজ করতে চান তিনি। আমাদের এটা কারোই অজানা না যে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ভাড়া করে শোডাউনগুলো করা হয়। তো এই যে লাখ লাখ পোস্টার, ভাড়া করা শোডাউন, মাইকিং, অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার, এগুলো কিন্তু জনসেবার জন্য করা হয় না। সব প্রার্থীদেরই কম বেশি নানান অভিযোগ রয়েছে, তবে নির্বাচন সুষ্ঠু হবে এমন আশাও ছাড়ছেন না কেউ। নির্বাচনের সহিংসতা নিয়ে কেবল বিদেশিরা নয়, সরকারও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সহিংসতা মোকাবেলায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ভোটে এ ধরনের ঘটনা এদেশে পুরনো সংস্কৃতি। এমনকি বাংলাদেশের ভোট নিয়ে বিদেশি কূটনীতিকদের কথাবার্তাও এখন ট্র্যাডিশন হয়ে গেছে বলে মনে করেন তিনি। তৌহিদ হোসেনের ধারণা, 12 ফেব্রুয়ারি নির্বাচনে 55% বেশি ভোট পড়বে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ ছিল বরাবরই, তবে সেই মাত্রা অনেক বেশি দৃশ্যমান হয় নির্বাচনকালে। অনেকেই প্রশ্ন তোলেন, ঢাকায় কর্মরত বিদেশি দূতদের রাজনৈতিক দল ও গণমাধ্যম বেশি গুরুত্ব দিচ্ছে। আবার বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথাবার্তা হস্তক্ষেপের চেষ্টা কিনা সেই বিতর্কও পুরনো। নির্বাচনী কূটনীতির এই কর্মশালায় ঘুরে ফিরে এসেছে বিষয়গুলো। পরে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা। যে কূটনৈতিক কমিউনিটি আছেন তারা এ নিয়ে কথাবার্তা বলেন এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের সমাজেরও একটা বড় অংশই চায় যে তারা কথা বলুক, কাজেই তাদেরকে আমি দোষ দিতে পারি না। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে।